দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর জাস্টিস ফর অভয়া, এই দুই স্লোগান তুলেই কিন্তু কালকে নবান্নের রাজপথে দেখা গেল ছাত্র সমাজের ভিড়। এই ছাত্র সমাজের পাশাপাশি কিন্তু একাধিক কর্মের সঙ্গে নিযুক্ত মানুষজন এসেছিল, যেমন শিক্ষক থেকে শুরু করে আরও একাধিক মানুষ। এই ছাত্র সমাজের দাবি একটাই ছিল, সেটা হচ্ছে জাস্টিস ফর অভয়া অ্যান্ড দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো তারা কালকে বেসিক্যালি নবান্নে আন্দোলনে যোগদান করেছিল এই ছাত্র সমাজ। তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু তারা যখন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, তো সুপ্রিম কোর্ট কিন্তু তার যে বক্তব্য তার পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে তারা নবান্নে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে, সেখানে কিন্তু তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র সমাজের সমস্ত যে সদস্য তারা কিন্তু কালকে নবান্নের রাজপথে কিন্তু তারা বিভিন্ন দিক থেকে কিন্তু আন্দোলন বা মিছিল কিন্তু তারা এগিয়ে নিয়ে আসে। তারা যখন তাদের যে মিছিল সেটাকে কিন্তু নবান্নের অনেক কাছে যখন নিয়ে আসে, তখন কিন্তু তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই কিন্তু কিছু দুষ্কৃতীর দল কিন্তু তাদের এই মিছিলের মধ্যে প্রবেশ করে যায়, যার ফলে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনটা আর শান্তিপূর্ণ থাকে না, সেটার মধ্যে একটা অশান্তিপূর্ণতা ঢুকে যায়। যখন এই অশান্তিপূর্ণতা ঢুকে যায় তখন কিন্তু পুলিশও সুযোগ পেয়ে যায় এই জনতাদের উপর মারমুখী অত্যাচার চালাতে। তারা কিন্তু এই সাধারণ আন্দোলনকারীদের কিন্তু ধরে পেটাতে শুরু করে। আমি দেখলাম যে বিভিন্ন পুলিশ অফিসার যারা কিনা বেসিক্যালি পুরুষ পুলিশ অফিসার, তারা কিন্তু মহিলাদেরকে মারতে শুরু করে দিয়েছিল। তখন কিন্তু আন্দোলনকারীরা তাদের উদ্দেশ্যে বলে, পুলিশ তুমি সরে দাঁড়াও, তোমার মেয়েও হচ্ছে বড়। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু যখন এই পুলিশরা জনতাদের ওপর মারমুখী হয়ে ওঠে, তখন কিন্তু পুলিশরা জনতাদের ওপর বা সাধারণ আন্দোলনকারীদের ওপর তাদেরকে লাঠি পেটা করতে শুরু করে, তাদের ওপর টিয়ার গ্যাসের একাধিক গুলি ফায়ার করতে শুরু করে এবং তাদের ওপর প্রবল জলধারায় কিন্তু বর্ষণ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আন্দোলনকারীরা কিন্তু উন্ডেড হয়ে যায়, আহত হয়ে যায়, তাদেরও কিন্তু অনেকটাই আঘাত লাগে। বিভিন্ন আন্দোলনকারীরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে আমি দেখলাম সেখানে কোনো রকম অ্যাম্বুলেন্সের বা মেডিকেলের সার্ভিসের কোনো কিন্তু ব্যবস্থা ছিল না। তো আন্দোলনকারীদের কী অবস্থা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করতে এসেছিল, কিন্তু সেখানে কিন্তু কিছু দুষ্কৃতী দল যখন তাদের সেই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে প্রবেশ করে, তখন কিন্তু পুলিশও সুযোগ পেয়ে যায় জনতাদের উপর মারমুখী অত্যাচার চালাতে। তো এইবার কথা হচ্ছে, এই যে যারা ছাত্র আন্দোলন যারা করতে এসেছিল তাদের মধ্যে কি কোনো রাজনৈতিক সম্প্রদায় ছিল বা তাদের মধ্যে কি কোনো রাজনৈতিক দল ছিল? না, ছাত্র সমাজ যারা ছিল তারা কিন্তু ছাত্র, তারা এই বাংলা, তারা এই দেশের ছাত্র, দে আর স্টুডেন্টস। ছাত্র সমাজের কোনো রাজনৈতিক দল হয় না। তারা যখন এই আন্দোলনে প্রবেশ করে, তাদের পাশাপাশি শিক্ষকরাও এই আন্দোলনে যোগদান করেছিল এবং বিভিন্ন সাধারণ মানুষ তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল। এবং কিছু কিছু জায়গায়, দুই এক জায়গায় আমি দেখলাম সেখানে কিন্তু বিজেপির কয়েকটা রাজনৈতিক দল তারা নিজেদের মতো আন্দোলন করছিল, বাট ছাত্র সমাজের যে মেন যে আন্দোলন, যে মবটা ছিল, তারা কিন্তু নবান্নর দিকে এগিয়ে আসছিল। এবং তাদের উপর আমি যেটা বললাম যে বিভিন্ন দুষ্কৃতী দল যখন তাদের আন্দোলনে প্রবেশ করে এবং তাদের উপর পুলিশ কিন্তু মারমুখী অত্যাচার চালাতে শুরু করে। আচ্ছা, এবং যখন এই অত্যাচার চলতে থাকে তার পাশাপাশি ছাত্ররা কিন্তু দুই দাবি তুলেই যাচ্ছিল, সেটা হচ্ছে জাস্টিস ফর অভয়া এবং হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো তাদের এই যে প্রথম দাবি যেটা ছিল জাস্টিস ফর অভয়া, এটা কিন্তু আমরা সবাই জানি এটা দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, প্রায় আজকে 20 দিনের মতো হয়ে গেল, কিন্তু এই যে কর্মকাণ্ড বা এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এর কিন্তু কোনো রকম আমরা জাস্টিস পাইনি। তো এই জাস্টিসটা তো উঠছেই, তার পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কেন এই বিষয়টা হচ্ছে? উঠার কারণ অনেক, কারণ আমাদের যে শাসক শ্রেণী আছে, এই শাসক শ্রেণী কিন্তু দীর্ঘদিন ধরে অকথ্য অত্যাচার কিন্তু সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না। যখন সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায় তখন কিন্তু আর কেউ তার যে সহ্যের বাঁধ সেটা কিন্তু আর ধরে রাখতে পারে না। ঠিক তেমনি সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক সম্প্রদায়ের মানুষ কিন্তু আর নিজেদের যে সহ্যের বাঁধ সেটা কিন্তু আর ধরে রাখতে পারেনি, তারা কিন্তু মারমুখী হয়ে উঠেছে। তো এই নবান্ন আন্দোলন কিন্তু অতটা সফল হয়নি। সফল না হলেও কিন্তু সরকার বা শাসক শ্রেণী কিন্তু ভয় পেয়ে গেছে। তারা কিন্তু ভাবছে যে এরপর কিন্তু আর তাদেরকে আটকে রাখা যাবে না, কারণ জনতা যখন একবার খেপে গেছে তাদের কিন্তু আর আটকে রাখা যাবে না। এই নবান্ন আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছে, ব্যর্থ হলেও কিন্তু আজ একটা নতুন মিছিল চলছে, সেটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন রাজনৈতিক দলের আজকে মনদ দেখা হয়েছে। সেটা বিজেপি এবং তৃণমূলের আমি কিছু দেখলাম সংঘর্ষ চলছে নাকি, সেটা যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা চলছে। তার পাশাপাশি কিন্তু কালকে যে নবান্ন আন্দোলনটা ব্যর্থ হয়ে গেছে, আমি যেটা দেখলাম যে পুলিশ কিন্তু এই আন্দোলনকে শেষ পর্যন্ত রুখে দিয়েছে। রুখে দিলেও কিন্তু জনতার যে আক্রোশ, জনতার যে ক্ষোভ, সেটা কিন্তু প্রচুর তীব্রতর হয়ে গেছে। তারা কিন্তু আর আমাদের এই মুখ্যমন্ত্রীকে চায় না। তারা কিন্তু তাদের যে কথাবার্তা সেটা থেকে বোঝা গেল যে মুখ্যমন্ত্রীর প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে সহানুভূতি সেটা কিন্তু আর নেই। তো তিনি যদি সপদে বর্তমানে বহাল থাকে, তবুও কিন্তু তার যে সাপোর্ট বা আমাদের রাজ্যের মানুষের যে সাপোর্ট সেটা কিন্তু তিনি আর পাবেন না। তো আমার মতে তিনার কিন্তু পদত্যাগ করে দেওয়া উচিত। এখন সে বিষয়টা কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তো আগামী দিনে এই যে পদত্যাগের বিষয়টা, এটা কিন্তু আস্তে আস্তে আরও তীব্রতর হতে পারে, কারণ বাংলাদেশের
যে ঘটনা হয়েছে, শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার যে একটা অরাজনৈতিক যে রাজনীতি চলছিল এতদিন ধরে, তার বিরুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত ছাত্র সমাজ যখন আন্দোলন নেমে আসে, তার আন্দোলনকে সমর্থন করতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক সম্প্রদায়ের মানুষ কিন্তু এই বাংলাদেশের আন্দোলনে কিন্তু যোগদান করেছিল, যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে, তার পাশাপাশি তাদেরকে অনেক জন শহীদ হতে হয়েছে, তবুও কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের দেশে কিন্তু যে অরাজনৈতিক একটা রাজনীতি চলছিল সেটার বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত রুখে দিতে পারলো। এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে বিষয়টাকে দেখেও কিন্তু আমাদের বাংলার যে মানুষ তারা কিন্তু ইনফ্লুয়েন্স হয়েছে, এবং ইনফ্লুয়েন্স হওয়ার পাশাপাশি তারা এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার এতদিন ধরে যেহেতু নিষ্কৃতি হচ্ছে না, এবং শুধুমাত্র কার্যকর করে যে একটা মহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পাশাপাশি কিন্তু একাধিক বাংলার মহিলাও কিন্তু কালকে আন্দোলন দেখা গেছে। আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যা 10 বছর হবে হয়তো, সেও কিন্তু কালকে আন্দোলন এসেছে এবং সে বলছে জাস্টিস ফর অভয়া। তো সকল যে নারীরাও কিন্তু জাগ্রত হয়ে গেছে। তো মুখ্যমন্ত্রীর যে স্কিমগুলো ছিল, সেই স্কিমের যে লোভ যে বিষয়টা সমাজের নারীদের মধ্যে ছিল, সেটাও কি আর আদৌ থাকবে, সেটাও কিন্তু এখন দেখার আছে। তো আমি বেসিক্যালি এই বিষয়টা যে দেখলাম যে কালকের যে নবান্ন আন্দোলন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলায় কিন্তু একটা তীব্রতর পরবর্তীকালে আন্দোলন হতে চলেছে। তো আপনারা অবশ্যই তৈরি থাকুন, কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হে ভারত তুমি ভুলো না, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ আমাদের দেশের জন্য, আমাদের দশের জন্য, আমাদের রাজ্যের জন্য, আমাদের মাটির জন্য কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের লড়াই করতে হয় তো আমরা লড়াই করব। আমাদের সেখানে যদি প্রাণও দিতে হয় তো আমরা প্রাণ দিয়ে, আমাদের সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা শাসক শ্রেণীর যে এই বর্বরতা সেটা থেকে কিন্তু আমরা মুক্তি চাই। এবং আমরা দুই যে দাবি, জাস্টিস ফর অভয়া এবং শাসক শ্রেণীর পদত্যাগ, সেই বিষয়টাকে আমরা সফল করতে পারবো, সেটা এখন দেখার বাকি আছে। আর তো দেখা যাক কি হচ্ছে আগামীতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এবং যদি আপনার কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগামী দিনে আপনাদের এরকম কিন্তু আরও যে আপডেট সেটা কিন্তু দিতে থাকবো। থ্যাংক ইউ।